এনসিপির পদযাত্রা ও সমাবেশ রয়েছে জয়পুরহাটে। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে পদযাত্রা এবং সমাবেশ, সেই প্রস্তুতি কেমন দেখছেন এবং ইতিমধ্যে কে কে উপস্থিত রয়েছে সেখানে জানাবেন। সারিকা, জুলাই পদযাত্রা উপলক্ষে কেন্দ্রীয় নেতা সার্জিস আলম পাটোয়ারি তারা কিন্তু জয়পুরহাটে যে আজকে জেলা এনসিপির আয়োজনে এখানে যে পদযাত্রা হবে, এটি জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দানে এই আয়োজনটা করা হয়েছে। আয়োজন উপলক্ষে কিন্তু এখানে যারা এখনো আসবেন এনসিপি যে নেতারা, তারা কিন্তু বগুড়ার তারা এখনো তারা অবস্থান করছেন। বগুড়া থেকে এসে তারা যে মাঝপথে তারা এই তারা পদযাত্রা ওখানে তারা কথা বলছেন। পদযাত্রার শেষে কিন্তু এখন তারা জয়পুরহাটের উদ্দেশ্যে এখানে আসবেন। এই উপলক্ষে কিন্তু জয়পুরহাটে যারা আয়োজন এখানে করেছেন তারা কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছেন। তো এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছে যে জুলাই পদযাত্রা উপলক্ষে এখানে তারা প্রস্তুতি নিয়েছে, তারা যে কেন্দ্রীয় নেতারা আসবেন, নেতাদের সঙ্গে তারা এখানে কথা বলবেন। তো এখানে আছে আমাদের জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদি। তার কাছে একটু আপনাদের সঙ্গে আজকের আয়োজন সম্পর্কে জানাবেন। ধন্যবাদ ভাই। আজকে আমরা জয়পুরহাটে জুলাই পদযাত্রার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটেও জুলাই পদযাত্রার আয়োজন করেছি। এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ছাত্রশক্তি, যুবশক্তি সহ এনসিপির সকল নেতৃবৃন্দরাই উপস্থিত হতে শুরু করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি এখন মোকামতলায় প্রোগ্রাম চলছে। মোকামতলা প্রোগ্রাম শেষ করে তারা জয়পুরহাটে যোগ দিবেন আর কি। তো আমরা যেটা জানাচ্ছিলাম যে এখানে যে এনসিপি যে এখানে সাংগঠনিক সময় জয়পুরহাট জেলা শাখার তিনি যেটি জানাচ্ছিলেন যে সার্জিস আলম পাটোয়ারি তারা কিন্তু এখন বগুড়ার মোকামতলাতে অবস্থান করছেন। তারা সেখান থেকে ফিরে জয়পুরহাটে এসে তারা এখানে বক্তব্য রাখবেন। আর বক্তব্য এই শোনার জন্য কিন্তু নেতাকর্মীরা এখন আসতে শুরু করছেন। এখন নামাজের সময় চলছে, এই সময়ের কারণে কিন্তু অনেকে নামাজে চলে গেছেন। তো এই ধন্যবাদ আপনাকে।